পাঁচটি আলামতে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। মুমিন জীবনের প্রধানতম লক্ষ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি বা তার ভালোবাসা অর্জন। প্রকৃত মুমিনের সব কর্মপ্রচেষ্টা এর উপর নির্ভর থাকে। সন্তুষ্টি ও ভালোবাসা লাভের এই ব্যাকুলতা থেকে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। প্রতিনিয়ত আল্লাহ যা হারাম করেছেন তা পরিত্যাগ করে। আল্লাহর সন্তুষ্টি লাভে মুমিনের 5টি পদক্ষেপ আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। তা হলো নম্বর 1, কোরআন চর্চায় মনোযোগী হওয়া। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার কালাম। এটি মানুষকে আলোকিত করে, মানুষকে আল্লাহর সান্নিধ্য অর্জনে সাহায্য করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। সূরা সদ আয়াত 29। নম্বর 2, আল্লাহর মুখাপেক্ষী হওয়া। আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি উপায় হলো অন্তরে এ বিশ্বাস রাখা যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এই অনুভূতি সর্বদা অন্তরে জাগ্রত রাখা, তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা তার অমুখাপেক্ষিতার কথা তুলে ধরে বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী আর আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। সূরা ফাতির আয়াত 15। নম্বর 3, নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। ফরজ ওয়াজিব আমলগুলোর পাশাপাশি নফল ও মুস্তাহাব আমলের প্রতি গুরুত্ব দেওয়া। যদিও ইসলামে নফল আমল পালন করা আবশ্যনীয় বিধান নয়, তবু আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনে সেসব আমলের বিকল্প নেই। এক হাদিসে কুদসিতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এক পর্যায়ে আমি তাকে এমন প্রিয়পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। বুখারী হাদিস 6502। নম্বর 4, সর্বদা অন্তরে আল্লাহর স্মরণ। চলতে ফিরতে মুখে অন্তরে সর্বদা আল্লাহর স্মরণ রাখা। আল্লাহর স্মরণ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে আসে হেঁটে, আমি তার দিকে যাই দ্রুত। বুখারী হাদিস 7405। নম্বর 5, পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি উপায় হলো পাপ কাজ ছেড়ে দেওয়া। সুতরাং পাপ যতই ক্ষুদ্র হোক, পরকালীন শাস্তির কথা ভেবে তা থেকে বিরত থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো, কেননা সেটা লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছেন। মিশকাত হাদিস 5356। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি কাজ করার মতো তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।